গুড মর্নিং বন্ধুরা। বলো তো কেন আমি এইভাবে ভয়েস ওভার দিচ্ছি, কথা বলছি না? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কেন আমি কথা বলছি না সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। ব্যাক ক্যামেরা অন করো। অরিজিনাল সাউন্ডটা শোনালাম, দেখতে পাচ্ছ কীরকম আওয়াজ হচ্ছে? শুনতে পেয়েছো তো? মারাত্মক পরিমাণে কানে লাগছে। সেই কারণের জন্যই ভিডিও তো শুরু করতেই হবে, তার জন্যই কিন্তু ভয়েস ওভার দিয়েই আর কি ভিডিওটা শুরু করব বলেই কিন্তু আমি মুখই নাড়াইনি, নতবা এটা অড লাগতো দেখতে না, যে একদিকে মুখ নাড়ছি কথা বলছি আরেকদিকে মুখ লিপসিংয়ের সঙ্গে কথা শোনার কোনো মিল নেই। তো এখানটায় কি বলছি যে ভাত অর্ধেক হয়ে গেছে, তো সেটাই উতলে গেছে, রেখে দিয়েছি। ওদিকে ডাল বসিয়েছি আর এদিকে আগের দিনের যে ঘ্যাট নিরামিষ, সেই ঘ্যাটটাকে কিন্তু গরম করে নিচ্ছি। ঘ্যাট তো কখনো আর জল দিয়ে গরম করা যায় না, গ্যাসের মানে আঁচ একদম সিম করে দিয়ে তারপরে করতে হয়। আর এই যে আছে কিন্তু পনিরের তরকারি, গতকাল মঙ্গলবার ছিল তার জন্য কিন্তু এই দুই পদ নিরামিষ। আর এইদিকে আমি বসিয়েছি ডাল, ডালের মধ্যে দিয়েছি আলু সেদ্ধ। ঠিক আছে, কেন কি বৃত্তান্ত সেটা তোমাদেরকে বলছি। আর এখানে করবো হচ্ছে তেলাপিয়া মাছ। দেখো কতগুলো মাছ নিয়েছি, সেটাও কেন সেটাও তোমাদেরকে বলছি। চলো হাতটা ধুয়ে নিই, সামনের থেকে আসছে। একটু কিছু সময়ের জন্য বন্ধ হলো। বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে সামনে থেকে দাঁড়িয়ে ডাকলে পরে আরেকজন শুনতে পাবে না, এত আওয়াজ। সকালবেলা বলো, মাথা যন্ত্রণা করে না? কি আর করা যাবে, কারোর বাড়ির কাজ। তো ভাত গড় দেবো, তার জন্য ওই যে ভাতটা চালু করে দিলাম। আর ওদিকে ডাল এখনও সিটি পড়েনি। সকালবেলা উঠে কর্তামশাই বললো যে মার কোমরে ব্যথা হচ্ছে। বললাম কখন থেকে? বলছে সকাল থেকে। আমি বললাম তাহলে হয়তো পেশিতে টান লেগেছে। বললো হতে পারে। তাই এবার ডাক্তারকে ফোন করা হয়েছে। ডাক্তার তো 10টার আগে আসবে না, 10টা সাড়ে 10টার আগে তো আসবে না, 10টা সাড়ে 10টার সময় চেম্বারে আসবে। সেখান থেকে তারপর চেম্বার না খুলে তো আর এখানে আসতে পারে না, নাকি আসবে জানি না। তবে হ্যাঁ, সাড়ে 10টা 11টার আগে তো আসতে পারবে না। ডাক্তার ফোন করে দেওয়া হয়েছে, আসবে। আর হচ্ছে এবার নড়তেই পারছে না, তাহলে খুব স্বাভাবিক রান্নাবান্নাও করতে পারবে না। তাই এবার আমি গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি একটুখানি মানে ব্যথাই। আমি বলছি পেশিতে টান লেগেছে, বলছে না পেশিতে টান লাগেনি, বাতের ব্যথা। আমি বললাম এরকম তো হয় না। বলে হয় না, হয়েছে হয়তো। এবার জানি না, ডাক্তারবাবু এসে দেখবেন, যা বুঝবেন বলবেন, সেই হিসাবে ট্রিটমেন্ট হবে। আর এবার রান্নাবান্না তোমাদেরকে তো দেখালাম। পনির জাল দিয়েছি, আর হচ্ছে তোমার ঘ্যাট জাল দিলাম। তো এই দুটো পদ রয়েছে। আর আমি বসিয়েছি হচ্ছে ডাল। ডাল আজকে করার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না, মানে প্ল্যান ছিল না। তো কিন্তু ডাল করছি, যেহেতু শাশুড়িমা রান্না করতে পারবে না, তার জন্য ডাল করছি। ও ভাত উতলে গেছে, তারও গড় দিয়ে নি, তারপরে কথা বলছি। তো ভাতটা গড় দিয়ে দিলাম, এই যে ভাত গড় দিয়ে দিলাম। আর বসিয়ে দিলাম একটুখানি চায়ের জল। সকালবেলা তো আমি চা করি না, কিন্তু যে এই শ্বশুর শাশুড়ি সকালবেলা চা খায়, গরমকালে সকালবেলা চা খাচ্ছে না, তার জন্য তাদের জন্য চা। ঠিক আছে, চিনি ছাড়া চা খায়, তাই চিনি দিলাম না, শুধুমাত্র আদা দিয়েছি। তো তার জন্যই হচ্ছে আমি করছি হচ্ছে ডাল। আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আলুর চোখা, ডাল, আর হচ্ছে তোমার মাছ। এবার ঘ্যাট ছিল, ঘ্যাট দিতে পারতাম, কিন্তু বাসি তরকারি তাদেরকে দেবো না। তো তার জন্য ওই দুটো পদ জাল দিয়ে রেখেই দিয়েছি। আমি বলিও নি যে ঘ্যাট তো আমরা খাইনি, কালকে ঘ্যাট দেবো, বলিও নি। কারণ আমরা বাসি খাই, আমরা তাদেরকে বাসি খেতে দিই না, বা তারা খায়ও না। ঠিক আছে, খুব কম খায়, খুব। যখন ওই ধরো মাংস টাংস থেকে গেল তখন হয়তো খায়। তো যাই হোক, তারা যেটা করে সেটা আমার দেখে লাভ নেই, আমি বাসি দেবো না খেতে। তো চা করে দিচ্ছে, এখন ডাল হবে। আর হচ্ছে তোমার মাছের ঝোল করব, আলু দিয়ে পেঁয়াজ ছাড়া পাতলা করে মাছের ঝোল করব। আর হচ্ছে তোমার এসে ভাতটা রান্না করব। আমার তো ভাত রান্না করাই থাকে দুপুরের, তাদেরটা আমি দোকান থেকে এসে তারপরে রান্না করে দেবো। দোকান তো বন্ধ করা যাবে না, তাই না? আর এই তো, এই হচ্ছে সকালের আপডেট। তার জন্যই ওই মাছ 5 পিস করে ভাগ করা ছিল, কিন্তু 5 পিসে তো হবে না। বাবা মা তো হচ্ছে শুধু দুপুরবেলা ভাত খায়, তো দুপুরবেলা তাদের 2 পিস, বাকি থাকলো 3 পিস। 3 পিস দিয়ে কী হবে? আমি তো সকালবেলায় 1 পিস ভাজা দিয়ে খাবো, বাকি থাকবে 2 পিস। আমার দুপুরের 1 পিস, আর কর্তামশাইয়ের জন্য দুপুরের 1 পিস। আর রাত্রিবেলা তার জন্য আবার ডিপের থেকে, আমি তো আগের দিন রাত্রিবেলায় ডিপ ফ্রিজের থেকে নর্মালে মাছের ডিব্বা রেখে দিই, বা মাংসের ডিব্বা রেখে দিই, মানে আঁশটা রেখে দিই।
তো এবার তাড়াতাড়ি ডিপ ফ্রিজের থেকে নামিয়ে জল দিয়ে বারবার জল পাল্টে 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 দুখানা মাছ আবার অ্যাড করলাম। বেশি থেকে গেলে আবার কেউ খেতে চাইবো না, তার জন্য একদম কাটাই কাটাই মাছ নিলাম। আর 3 পিস 2.5খানা মাছ আছে, সেটা পরে একসময়। এই রাস্তায় ওই মোটর ওইখানে লোক কথা বলছে, তাই চিৎকার করছে। তো এই হচ্ছে বিষয়। তো চলো, এই যে বিস্কুটের প্যাকেটটা ঢালি। আর এত মশা সে মোটে ধারণার বাইরে। তরকারি, মানুষ তো মানুষ, তরকারি পর্যন্ত বাইরে রাখা যায় না। তো ঢেকে রাখলাম। আর এবার চলো বিস্কুটটা ঢেলে ফেলি, দিতে হবে তো করে। ও শ্বশুরমশাই আবার টোস্ট বিস্কুট তো খেতে পারবে না। ওপরে বিস্কুট আছে, ওপরে বিস্কুট নিয়ে দিয়ে দেবো, কারণ দাঁত নাই তো, তার জন্য। তো দেখো বন্ধুরা, 10:30 বাজে, আর আমি এখনও রান্না শেষ করতে পারিনি। ওদিকে ডাল ঠাল তো হয়ে গেছে, এদিকে আজকে আমি খাওয়াতেও পারলাম না। এই যে খাইয়ে দিচ্ছে শরীরে। বাটিতে বাটিতে করে বেড়ে নিয়েছি। তো এই যে এখন এই থালাটার মধ্যে 2টো বাটিই ধরবে, তো 2টো বাটি এই থালাটার মধ্যে নেব, আর একটা হাতে নেব। তো এক হাতে থালা থাকবে আর এক হাতে থাকবে একটা বাটি। যাই দিয়ে আসি, দিয়ে জায়গাটা ফাঁকা করে ফেলি। তারপরে ওই কড়াইয়ের মাছটা ঢালবো একটা বাটিতে। তো বন্ধুরা, এই দোকানে আসলাম 11:34 বাজে, মানে 11:30 বাজে, তখন এসছি। আর শেরুকে নিয়ে এসছি, এই যে। কারণ ওই ডাক্তার এখনও আসেনি। ডাক্তার কখন আসবে বললো তো, চেম্বার খুলে তারপরে আসবে। তারপরে বর বললো তুমি শেরুকে রেখে যাও, ডাক্তারবাবু চেম্বার বন্ধ করে তারপরে আসবে। খুব স্বাভাবিক, চেম্বার খুলে তো আর চলে আসতে পারে না, ওখানে রোগী ওয়েট করছে। তো তারপরেও আমি শেরুকে নিয়ে আসলাম, যদি ডাক্তার ইনকেস চলে আসে আমি বাড়ি যাওয়ার আগে, তখন সামলাতে পারবে না শেরুকে, সামলাতে পারবে না, তার জন্য আমি নিয়েই চলে আসলাম। এত কষ্ট হয়ে গেছে। বাড়ি গিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করা আছে, আমার মাথা যন্ত্রণা করছে মারাত্মক। চশমা নিয়ে আসিনি, ওয়াও, তাড়াহুড়ার চোটে আমি চশমা নিয়ে আসতে ভুলে গেছি। আরও বেশি মাথা যন্ত্রণা করবে আমার এখন। ঠিক আছে চলো, পরে আসছি। আমি সকালবেলায় খেলাম মাছ ভাজা দিয়ে আর একটুখানি আলুর চোখা, এইটুকু আলুর চোখা নিজের জন্য রেখেছিলাম, ওই দিয়ে খেলাম আমি, ভালোই খেলাম। যদি কালকে রাত্রে জানতাম তাহলে আজকে সেইভাবে তাড়াতাড়ি উঠতাম সকালবেলা, তাহলে হয়ে যেত। আমি তো জানি আজকে সকালবেলা শুধুমাত্র আমি মাছের ঝোল করব আর একটা কিছু ভাজা করব, কিন্তু তার সাথে এক্সট্রা কী করেছি, ডাল করেছি, আলু সেদ্ধ করেছি। যাই হোক, একটা ভাজার পরিবর্তে আলু সেদ্ধটা কম সময়ই হয়েছে। কিন্তু ওই ঘুম থেকে উঠে ওপর নিচ করতে করতে অনেকটা সময়ও চলে গেছে, আবার অনেকটা খাটনিও হয়ে গেছে। সকালবেলা প্রেশার পড়ে গেছে, কারণ শাশুড়ি কেমন আছে, হটপ্যাড নিয়ে গরম করতে নিয়ে যাওয়া, কি রান্না করব সেটা জানানো, 3বার তো আমি গেছি। ঠিক আছে চলো, পরে আসবো আবার। 25-26 মিনিটের মনে হয় একটা ভিডিও করলাম, 12:18 বাজে। চলো, চশমা ছাড়া ভিডিও করলাম, খুব একটা অসুবিধা হলো না। কিন্তু আমি চশমা ছাড়া ভিডিও করতে খুব অসুবিধা হয়, কারণ আমি ফোনের স্ক্রিনে তাকাতে পারি না। যতই আমি লেন্সের দিকে তাকাই, স্ক্রিনের একটা রিফ্লেকশন তো চোখে পড়ে, তাই না? তার জন্য হচ্ছে আমার চশমা লাগে। আজকে দেখলাম চশমা লাগলো না। মানুষ অভ্যাসের দাস, বাড়ি যাব ঠিক চশমা লাগবে, কারণ আমি তো জানি চশমাটা হাতের কাছে আমার। তো দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। হরিণেদি এখনও বাসন মেজে দিয়ে যায়নি, মাজছে। ঝুড়ি নিয়ে গিয়ে আমি এসে দেখি ঘর মোছা হয়ে গেছে, তো আমি এই যে এটা মুছে নিলাম। ডাক্তারের আসার কথা ছিল, এখনও আসেনি।
গিয়ে দেখি কি অবস্থা। কটা বাজে বলি, 2:05 বাজে। যদি দেখি ভাত বসিয়ে দিয়েছে তাহলে তো ঠিক আছে, যদি দেখি ভাত বসায়নি তাহলে ভাতটা বসিয়ে দিই ওপরে। চলো যাই। ওপরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই ভাতের গন্ধ পেয়েছি, তখনই বুঝতে পেরেছি যে হ্যাঁ শাশুড়ি মা তাহলে উঠে বসেছে। আমি গিয়ে বললাম কি ভাত বসিয়ে দিয়েছো? বলছে হ্যাঁ, শেকটা দেওয়াতে একটুখানি তাও আমি উঠে বসতে পারছি। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছে। বলে আমি যদি উঠতে না পারতাম তাহলে তোমারই করতে হতো। না ঠিক আছে, আমি তো এই তো আসলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। বলে না, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তোমার করতে হবে না। আর এই যে আসার সময় এই সকালবেলা যে চা দিয়েছিলাম সেই চায়ের কাপ প্লেট, আর এই যে ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসলাম। চলো। কে আসছে? ডাক্তার এখনো আসেনি, কে আসলো? এই তো আসলো, ডাক্তার আসলো। বাবা, এবার আমি স্নান করতে যাব, ব্যাস হয়ে যাবে। বেশিক্ষণ ওয়েট করতে পারছি না, কষ্ট হচ্ছে। বাবা ফোন করেছিল, বাবা আসবে। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। ডালটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, কারণ ডাল এখন আমার লাগবে না। আমি নিরামিষ ঘ্যাট আর হচ্ছে মাছের ঝোল এই দিয়ে খেয়ে নেব আজকে। একটু তাড়াতাড়ি খেতে বাজে হচ্ছে 3:07। এই টাইমে অন্যান্য দিন স্নান করে ঘরে ঢুকি, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। বাবাকে একটা ফোন করি, দেখি বাবা কোথায় আছে। বাবা বাড়ির থেকে লাঞ্চ নিয়ে আসে, দুপুরে খাওয়া নিয়ে আসে। তো বাবা বলে দিয়েছে আমার জন্য রান্না করতে হবে না, আসছে একটা দরকারে। ঠিক আছে, তো চলো পরে পরে আবার ক্যামেরা অন করছি। ও বাবা আসলো, আর এই যে বাবা আসার সাথে সাথে এই যে কোস্তাকুস্তি শুরু। বাবার সাথে কোস্তাকুস্তি শুরু। আরে বাবা, এই কোস্তাকুস্তি করতে করতে দুপোটা হিসু বিছানায় পড়ে গেছে। এই এই দেখো কি শুরু করছে। বুঝতেও পারছি না তারা। আর হিস করবি না কিন্তু, একদম হিস করবি না। বলে দুপোটা পড়ে গেছে মিষ্টি। বসো বসো বসো। চুপচাপ বস, চুপচাপ বস, চুপচাপ 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 বস, চুপচাপ বস। দেখো বন্ধুরা, বাবা তো টিফিন নিয়ে এসেছিলো, মানে খেয়ে দিয়েই আসছিল। আর এখন আমি লিকার চা করে দিলাম, একটু খাচ্ছে। বাজে হচ্ছে দেখো 5টা বাজতে 10 মিনিট বাকি। ওদিকে ঐন্দ্রিলা ফোন করলো। ঐন্দ্রিলা বলতে আমার খুব কষ্ট হয়। ঐন্দ্রিলাকে আমরা বাড়িতে ভালোবেসে পুকু বলে ডাকি। হ্যাঁ, তো পুকু বললেই বুঝতে পারবা ঐন্দ্রিলার কথা বলছি, ভাসুরজির কথা বলছি। তো পুকু ফোন করলো, বললো কাকি শিখবা চালানো? আমি বললাম বৃষ্টি হচ্ছে তো কী করবো। বলে তোমারটা বের করতে হবে না, আমারটা নিয়ে আসে। আমি বললাম তাহলে হবে, আমারটাতে শিখবো না? বলে সব একই, তুমি আমারটা দিয়ে শিখলেও একই। আমি বললাম ঠিক আছে তাহলে আয়। বললো ঠিক আছে। ও 5:15 নাগাদ বেরোবে বললো। আমি বললাম ফোন করে একটু আসিস, তাহলে পরে আমি আগের থেকে রাস্তায় গিয়ে দাঁড়াবো, কারণ ইনি হচ্ছে চিৎকার পাৎকার করবে ও ঢুকলে পরেই, তাই। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ও ও খাবে না। টোস্ট বিস্কুট খায় না। তো তাকায় আছে, তাই বাবা বলছে দেবো না, টোস্ট বিস্কুট খাবে না। টোস্ট বিস্কুট বেকারি বিস্কুট খায় না, ওই মেয়ের বিস্কুট একটু খায় ব্যাস। কি বাবা, ও কি কষ্ট, তোমার কষ্ট হলো না? দেখতেছে ও ও যখনই কেউ খায় তখনই ও জিব্বার করে নোলা। দেখো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেলাম। ম্যাচ খেয়ে গেছে, এই ম্যাচ খায়নি, তারপরেও ম্যাচ খাইয়েছি জোর করে। তো এই প্লাজোটা পরলাম, আর এই ইন্ডিগো কালারের কুর্তিটা, আর হচ্ছে স্কার্ফ। শেরুকে উপরে দিয়ে এসছি, গোলা গোলা লাগছে। এতক্ষণ গোলা গোলা দেখছো তোমরা। যাই হোক, শেরুকে উপরে দিয়ে এসছি। 5:20 বাজে, দেখি পুকুরে ফোন করি, তারপরে বেরোই। চলো, কি করবানে কে জানে, চশমাটা পরে নি। চলে আইসো, আমি পারবো। ওই ওই পাশের রোডে চল, চল গাড়ি ঘুরাই নিবি। মা কি করবানে কে জানে, তোর গাড়ি রিস্কে কিন্তু বলে দিলাম। কিছু হলে তোর গাড়ির আমার তো হবেই। বাবা আসলো,
বাবা এসে দেখে বললো, বলে তো তোর গাড়ির কালারটা খুব মিষ্টি হয়েছে। দারুণ কালার হয়েছে, মানে কি বলতো মানে চোখে লাগা না, মানে একটু হ্যাঁ মানে ট্রেন্ডি একটা ব্যাপার। হ্যাঁ, মানে কিরকম আর কি বোঝাতে পারছি না। এখানে তো ম্যাডাম চালাচ্ছে স্কুটি একা একা। হ্যাঁ, একা একা চালাচ্ছে স্কুটিটা। ওরে বাবা, আমি এখন তাকাতে পারছি না বন্ধুরা, তোমাদের দিকে তাকাতে গেলে আমি অন্যদিকে চলে যাবো। তোমরা শুধু দেখো, আমি ওই শুধু করতে পারছি রাস্তার মাঝখানে আবার পুকুর বসে রয়েছে তো। বলো। বাবা কিছু বলার মধ্যে নাই, আমি শুধু বলবো যে আমি ওই লোকটা আসার আগে আমার গাড়ি ঘোরাতে হবে, আমি শুধু এইটুকু জানি। তো একবারে চলে আসলাম ওষুধ নিতে। আমি ওই ভেতরের রাস্তায় চালালাম, আর পুকুর নিয়ে আসলো এই পর্যন্ত। বাবা আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে জানো না, এমন অবস্থা। মানে উঠতে পারছি, পা তুলতে পারছি রাস্তা থেকে গাড়ির মধ্যে, আবার নামানোর সময় ইজি। পিক আপটা মোটামুটি কন্ট্রোল করতে শিখলাম অনেকটা। অনেক শিখেছি, হুম, প্রথম দিন একটু এতটুকু পারে না। হর্ন মারতে শিখলাম, কোথায় কোথায় হর্ন মারতে হবে। এবার এই যেগুলো শিখলাম এগুলোরে ইজিতে আনতে হবে। তারপরে তো লাইট জ্বালানো, ওই করা সেই করা, আয়নায় দেখা পেছন থেকে কি আসছে না আসছে, ওগুলো অনেক দূরের কাজ। আজকে বেরোলাম কখন, কয়টা বাজে? 6:04 বাজে। 5:30টাতে 15 মিনিট মনে হয় চালালাম নাকি, প্রায় আধা ঘন্টাটাই। হ্যাঁ, আধা ঘন্টা মতো। আর গাড়ি ঘোরাচ্ছি হচ্ছে স্টার্ট বন্ধ করে দিয়ে, তারপরে গায়ের জোরে। এখন কয়েকদিন এরকম করে ঘোরা যায়। ও বাবা, ওইভাবে ইয়ে করতে গেলে কোনো দরকার নেই, ধীরে সুস্থে ওটা আস্তে আস্তে শিখতে হবে। ধীরে সুস্থে সব হবে। যখন একবার শিখে যাব তখন মনে হবে যে কিছুই ছিল না এগুলো। তো বন্ধুরা দোকানে চলে আসলাম, ওষুধ দিয়ে এসছি। ওষুধ দিয়ে দেখলাম অনেকটা টাইম আছে, তাই ওষুধটা দিয়ে আসলাম। নতবা একবারে যখন বাড়ি যেতাম তখনই ওষুধটা নিয়ে যেতাম। তা দেখলাম টাইম যখন আছে তাই ওষুধটা দিয়ে আসি। ওষুধ দিয়ে চাও করে নিয়ে আসলাম। এই যে দোকানে এসে জামা কাপড় বাইরে দিয়ে তারপরে সন্ধেটা দিয়ে দিলাম। আর হচ্ছে বর ফোন করেছিল, বর ফোন করলো, বরকে বললাম, বরের তো সে কি হাসি, বলছে তাই? আমি বললাম হ্যাঁ। তারপরে পুকুলি তো একটুখানি ভিডিও করেছে, তা সেই ভিডিও আমি হচ্ছে তোমার এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি, হয়তো তোমরা দেখেও নিয়েছো এতক্ষণে। অনেকটা মানে গাড়িতে পা তোলা আর ব্রেক বন্ধ করে, মানে ব্রেক কষে দাঁড়ানো স্মুথলি শিখেছি। এই দুটো আমি শিখেছি। আর যেটা শিখলাম সেটা হচ্ছে পিক আপ নেওয়া। পিক আপ আমার এই নতুন মানে সবে শিখছি, পিক আপটা কতটা নিতে হবে সেটা শিখেছি। টোটাল 3টে জিনিস, আজকে 4টে জিনিস শিখেছি। 15 মিনিটের মধ্যে 4টে জিনিস শিখেছি। সেটা কি? আর একদিনে একটুখানি চালানোই ভালো, নতবা হজবরল হয়ে যাবে। একটা জিনিস হচ্ছে গাড়ির ওয়েটটা বুঝতে পেরেছি। পিছনে একজন উঠলে পরে নিজেকে কতটা স্ট্রেংথ দিয়ে গাড়িটাকে ধরে রাখতে হবে, পায়ের গ্রিপ কতটা মজবুত রাখতে হবে সেটা শিখেছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্টার্ট দেওয়া। তো সেদিনই শিখে গেছিলাম যেদিন আমি নিয়েছিলাম স্টার্ট, কোনটা কোনটা কী করতে হয়। চাবিটা প্রথমে অন করতে হয়, ডান দিকে মোড়াতে হয়, তারপরে ক্ল্যাচারটা বা সাইডের ক্ল্যাচারটাকে চেপে ধরে নিয়ে তারপরে ডান সাইডে যে স্টার্টের যে বাটনটা আছে, সুইচটা আছে, সেটাকে অন করতে হয়। ব্যাস, তাহলে গাড়িটা স্টার্ট হয়ে গেল। তো ওটা তো প্রথমেই শেখা ছিল। আর হচ্ছে তোমার গাড়িটা চালানো শুরু করে পাটা তোলা গাড়িতে, কারণ ব্যালেন্সের ব্যাপার আছে, তাই না? ব্যালেন্সটা তোমার সাইকেল চালানো সেই জন্য শেখাই আছে, তো সেটা শিখলাম। গাড়ি হচ্ছে তোমার পাটা তোলা শিখলাম গাড়িতে, পিক আপ নেওয়া শিখলাম, হর্ন দেওয়া শিখলাম। মানে আমি একদিকে চালাচ্ছি, আমার হর্নের দিকে কিন্তু তাকাতে হচ্ছে না। আমি বাঁ হাত দিয়ে একসাথে তোমার ক্ল্যাচার, হ্যান্ডেল আর হর্ন 3 জায়গায় আমি হাত রেখেছি। মানে একটা হাত দিয়ে 3 জায়গায় রেখেছি সুইচে হাত। তো মোড় ঘুরলাম, প্লেন সোজা রাস্তায় কিন্তু আমি চালাইনি, আমি মোড়ও ঘুরেছি। ঠিক আছে, অনেক মোড় ছিল, তো সেইগুলো করলাম। হর্ন বাজানো শিখেছি, কোন টাইমে বাজাতে হবে সে তো জানি, কিন্তু মাথায় সাথে সাথে অন করা সেইটা শিখেছি। আর দাঁড়ানোটা, মানে ব্রেক লাগিয়ে তারপরে যে স্মুথলি দাঁড়ানো, এটা শিখেছি। মানে 15 মিনিটের মধ্যে আমি অনেকটা শিখে নিয়েছি। যেগুলো মেন শেখা বাকি
এগুলো আমার শেখা হয়ে গেল। এগুলোতে এবার মানে আরও স্মুথনেস আনতে হবে, তাই তো? আর যেগুলো শেখা বাকি সেগুলো হচ্ছে লাইট কখন কোনটা অফ অন করতে হবে, আর হচ্ছে তোমার, কারণ লাইট তো এমনিতেই 1 বছর তুমি গাড়ি স্টার্ট করলেই লাইট অন হয়ে থাকবে, কিন্তু ওই যে আপার ডিপার লাইট, তারপরে সামনের মানুষকে হিন্টস দেওয়া সেই লাইট, তারপরে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে, এগুলো সবকটাই বড় কথা, আয়নার মাধ্যমে পেছনের পরিবেশ দেখা, ঠিক আছে? যে কোন গাড়ি আসছে, কীরকম গাড়ি আসছে, এইগুলো দেখা, ঘাড় ঘুরিয়ে না দেখে আয়নার মাধ্যমে দেখা, এইগুলো এবার শেখা বাকি। যেগুলো আজকে শিখেছি সেগুলোকে রপ্ত করা বাকি, আয়ত্ত করা বাকি, ঠোঁটস্থ করা বাকি, যেন সেগুলো স্মুথ হয়। আর ওইগুলো একেবারে পুরোটাই বাকি। আজকে যেটা শিখেছি সেইটাতেই আগে হতে হবে, ওইগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো চা খেয়ে নিয়ে একটা ভিডিও করব। ভিডিও করে নিয়ে তারপরে দোকানে একটুখানি গোছগাছ করার আছে, ঠিক আছে? ও শাশুড়ি মার জন্য একটা বোরোলিন নিতে বলেছে। ওষুধের টাকা তো দিয়েইছে। চাটা কি ভালো হয়েছে। বাড়ি চলে এসেছি, আর এসেই যা যা কাজ করার করে নিয়েছি, ভাত বসিয়েছি, ভাত অর্ধেক উতলে গেছে, বন্ধ করে এখন শেরুকে খাওয়াতে আসলাম। ওদিকে ট্যাঙ্কি ফুল করা হয়ে গেছে, এখনো ড্রেস চেঞ্জ করিনি। শর্ট ভিডিও বানানোর ইচ্ছে আছে, দেখি হয় কি। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আজকের দিন শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, কারণ 12টা 12:30 বাজে এখন। আজকের দিন শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপরেও আমরা তো এখনও শুইনি, তাই আমাদের কাছে এখনও, আজকে হচ্ছে তোমার বুধবার, আজকে এখনও বুধবার আমাদের কাছে। যখন শোবো কালকে সকালবেলা উঠবো, তারপরে গিয়ে বৃহস্পতিবার হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। বর আজকে লেট করে এসছে, তার জন্য আমি খেয়ে নিয়েছি। আমি খেতে গেছি তখন কটা বাজে, 11:15 সময় আমি খেয়েছি। আমি খাওয়া দাওয়া করে উঠে ঘরে এসেছি, তারপরে গিয়ে বর আসছে। আসার পরে তারপরে ও খাওয়া দাওয়া করলো, এক মুঠ খেলো, বললো বাদাম ঘুগনি টুগনি খেয়েছে, তার জন্য অল্প খেলো ভাত, ব্যাস। এই তো বাসন কোসন যতটুকু মাজার মেজেছি, চাল ভিজিয়ে দিয়ে আসলাম। আর আজকে যেহেতু শাশুড়িমা রান্না করতে পারেনি, তাই কালকে আমাকে আবার রান্না করতে হবে। ডাল আছে, আর মাছ বলতে শুধু তেলাপিয়া মাছই আছে। তাই ভাবলাম যে 2 দিন পর পর তেলাপিয়া মাছ খেতে পারবো না, তার জন্য ডিম রান্না করব। তো 2টো ডিম ঘরে আছে, কালকে সকালবেলা 2টো ডিম নিয়ে আসবে, ডিম কষা রান্না করব। ডাল আছে, ডাল আর ডিম কষা দিয়ে নিয়ে যাবে, আর একটু নেবে হচ্ছে দই, আর যদি পারি উচ্ছে কুমড়ো ভাজা করব। কুমড়োটা নিয়ে আসছে, উচ্ছে কুমড়ো যদি পারি ভাজা করব, চাপ নেব না। কালকে বৃহস্পতিবার, কালকের দিনটা ভাবছি ছুটি নেব, দোকানে যাব না, কারণ কালকে অনেক কাজ। তোমাদেরকে বলেছি কিনা আমার মনে নেই, শেরুর লোম কাটতে হবে, শেরুকে স্নান করাতে হবে, এই কাজগুলো করার আছে। আর এই কাজ করতে গেলে আমার পুরো একবেলা শেষ, তার জন্য আমার আর যাওয়া হবে না। আর রাত্রেবেলার দিকে আমার ভিডিও করতে হবে, তার জন্য রাত্রেবেলাও যাওয়া হবে না। কালকের দিনটা পুরো আর কি ছুটি নেব, ঠিক আছে? তো এই তো আজকের দিন এইভাবেই কাটলো আমার। মনটা এখন উসকুস করছে, কখন আমার নিজের গাড়িটা বের করে একটুখানি চালাবো, কারণ পুকুলির গাড়িতে হাত সেট শুরু করলাম, কখন নিজের গাড়িতে চালাবো এখন খুব উসকুস করছে। এই কয়দিন আমার কিন্তু কোনো ইচ্ছে হয়নি যে যাই গাড়িটা একটুখানি বের করি চালাই, যেহেতু আজকে দেখলাম যে হ্যাঁ পারছি, তার জন্য এখন ইচ্ছে করছে যে যাই একটুখানি বের করি। তবে হ্যাঁ, সাথে কেউ না থাকলে পরে সেই সাহসটা পাবো বলে মনে হয় না, আমার ভয় লাগবে। তো যাই হোক, বরকে বললাম যে এরকম চালিয়েছে, বর বলছে আমারও মনে হয় আমি পারবো। হ্যাঁ বলে হ্যাঁ পারবো। সাইকেল যারা চালাতে পারে, আমার তো ব্যালেন্সিংয়ের একটুও প্রবলেম হয় না, বুঝছো? ব্যালেন্স ঠিক করার আমার কোনো হেডেকই ছিল না, ব্যালেন্সের শুধুমাত্র আমার ওই বাবা চালানো, পাটা উঠাবো। পুকু ঠিকই বলছে, বলে তুমি যেহেতু অনেকদিন সাইকেলও চালাও না, তার জন্য তোমার এরকম মনে হচ্ছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
তাহলে ব্যালেন্সিংয়ে অসুবিধা হয় ব্যালেন্সিং একটুও প্রবলেম হয়নি। পিকআপটা ছাড়া আর এটা করা। দাঁড়ানো, অনেকে দাঁড়াতে দাঁড়াতে পা ঘষতে ঘষতে চলে যায়, আমার একবারও তাই হয় না। পুকু বললো তুমি খুব সুন্দর স্মুথ দাঁড়াইছো, ব্রেকটা খুব সুন্দর করছো। যাক, ভালো হইলেই ভালো। আর বুড়ো হয়ে গেছি না এখন, বুঝে শুনেই করবো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।